শেষ একটি হাদিস আছে, ছোট্ট হাদিস 6 নম্বর। তাতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সবচেয়ে বেশি কি ছিলেন? আজওয়াদ, জাওয়াদ শব্দটি আরবিতে দানশীলকে দুটি ভাষা দিয়ে ব্যক্ত করা হয়। সখী বলা হয়, সখী মানে দাতা বা দানশীল, আর জাওয়াদ মানে হচ্ছে দানশীল। কিন্তু এই দুটো শব্দে পার্থক্য নাই, প্রতিশব্দ নাই, পার্থক্য আছে। যে শুধু ধন সম্পদ দান করে তাকে সখী বলা হয়। সাখার সম্পর্ক হচ্ছে ধন সম্পদ পয়সার সাথে। মানুষকে বেশি বেশি আপনি টাকা পয়সা দান করেন, ধন দৌলত দান করেন, হ্যাঁ, তাহলে আপনি হচ্ছেন সখী, আপনার মধ্যে সাখার গুণ রয়েছে। আর জাওয়াদ শব্দটি ব্যাপক, সেটা হচ্ছে ধন সম্পদ দান করলেও জাওয়াদ বলা হয় বা জুদ বলা হয় এই কাজটিকে, আর ওই ব্যক্তিকে জাওয়াদ বলা হয়। ইন্নাহু জাওয়াদুন করিম, আল্লাহর সম্পর্কে খতিবরা জুমা ঈদে কি পড়ে? ইন্নাহু জাওয়াদুন করিম, জাওয়াদ। আর ধন সম্পদ ছাড়া অনেক কিছু দান করা যায়, অনেকে দান করে আপনাকে, কিন্তু ধন সম্পদ কোনো দান করেনি, কিন্তু ধন সম্পদ চাইতে অনেক মূল্যবান বস্তু আপনাকে দান করেছে, সেই ব্যক্তি জাওয়াদ, সখী নয়, কিন্তু সেই ব্যক্তি হচ্ছে জাওয়াদ। সবচেয়ে ভালো জিনিস যা দান করা সেটা হচ্ছে এলেম দান করা। আমাদের ওস্তাদরা আমাদেরকে এলেম দান করেছে, তারপরে এতদূর আমরা এগিয়ে এসেছি। সে যেখানে হোক না কেন, কায়দা বাগদাদি থেকে শুরু করি, আর ক খা ওয়া আ থেকে শুরু করে ABCD থেকে শুরু করে দিন শিখাক আর দুনিয়া শিখাক। দিন শিখালে সবচাইতে ফজিলত বেশি, দুনিয়া শিখারও ফজিলত আছে, কিন্তু দিনের শিক্ষকের ফজিলতের কাছে তারা কোনোদিন যেতে পারবে না। কারণ আল্লাহর কথা, রসুলের কথা শেখাচ্ছে, তাতে দুনিয়া এবং আখেরাত দুটোইকে সুন্দর করার চেষ্টা করেছে তারা। ওখান থেকে শুরু করি একবার শেষ পর্যন্ত, মদিনা ইউনিভার্সিটি পর্যন্ত যতইগুলো ওস্তাদ রয়েছেন, সেই 1 ঘন্টারও যদি ওস্তাদ থেকে থাকে, একটা পয়েন্ট তার কাছ থেকে শিখতে পেরেছি, সে অনেক ধন সম্পদ দান করার চাইতে বেশি আমাকে দান করেছে। সুতরাং তিনি হচ্ছেন জাওয়াদ, তিনি হচ্ছেন জাওয়াদ, জি, দানশীল, তিনি হচ্ছেন দানশীল। অনেকে আপনাকে সময় দিয়েছে, টাকা দিয়ে কিছুই হইতো না, টাকা আছে কিন্তু সময় না দিলে, সৎ পরামর্শ না দিলে, আপনাকে একটু গাইড না করলে আপনি এগোতে পারতেন না। আপনার সৎ এক ভাইয়ের সৎ পরামর্শে অনেক এগিয়ে গেছেন আপনি, বা আপনি ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেছেন, এরা হচ্ছে দানশীল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আজওয়াদ ইসিম তাফজিলের শেখার সবচেয়ে সর্বাধিক কি ছিলেন? দানশীল ছিলেন বা দাতা ছিলেন। আর সবচেয়ে বড় দাতা রাসূলুল্লাহ কিসের? আরে ওয়াহির, এলেমের দাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানবতাকে এলেম শিখাতে এসেছিলেন, মুআল্লিমুন নাসুল খায়র, সমস্ত মানুষকে এলেম শিখাতে এসেছেন। আপনারা মোবাইলগুলো বন্ধ করেন, জি হ্যাঁ, নতুন ভাইরা হয়তো এই কাজ করছেন। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর বিশেষ করে রমজানে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন রমজানে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সময় যদি ভালো হয়, ভালো সময়ে আপনি আরো বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন, এইরকম ভালো স্থানে বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। ইসলামিক সেন্টার আছেন, এখানে একটু ভালো হওয়ার চেষ্টা করবেন। রাস্তাঘাটে রিং বাজুক, অসুবিধা নেই। মসজিদে সবচেয়ে ভালো জায়গা, মসজিদে বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা গিয়ে আরো ভালো হওয়ার চেষ্টা করবেন। জি, যত ভালো জায়গা, ভালো সময়, তত ভালো হওয়ার চেষ্টা করবে। এটি হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। রমজানে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। এর থেকে আর একটা পয়েন্ট বোঝা গেল, সাথে সাথে মাসালাগুলি বলে দিই, যে ফায়দাগুলি এই হাদিস থেকে, যে ভালো মানুষের সাথে দেখা হলে আপনি আরো বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন। ভালো তো এমনি ভালো আছেন, কিন্তু ভালো মানুষের সাথে দেখা সাক্ষাৎ বা ভালো ব্যক্তির কাছ থেকে কিছু শেখার সুযোগ পেয়েছেন, বসার সুযোগ পেয়েছেন, তখন সেখানে আরো ভালো হওয়ার চেষ্টা করবেন, আরো ভালো হওয়ার চেষ্টা করবেন। এই কথা বলবেন না যে আমি সব সময় পাপ করছি, তো আর এই ভালো মানুষের সামনে কেন অত ভালো হব, এখানেও সিগারেট ধরিয়ে দিই, রাস্তাঘাটে সিগারেট খাচ্ছেন, আর এসে একটা ভালো মানুষ, নেক মানুষের সামনে, ওর সামনে শুরু করে দিলেন আপনি। না না, বেয়াদবি। জি, কয়টা দিক বুঝলাম? সময়, স্থান আর ব্যক্তি খেয়াল রেখে যথাসাধ্য ভালো হওয়ার চেষ্টা করতে হবে। জি হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে কি যেন সাক্ষাৎ হতো? ওহী আসছে, আল্লাহর বাণী আসছে, এই সময় নিজের অবস্থাটা আরো ভালো, বেশি বেশি দান খায়রাত করব।
বেশি বেশি দান খেরাত করবে। ফায়ুদারিসুল কোরআন, জিবরাইল আলাইহিস সালাম কি করতেন? কোরআনের মুযাকারা বা কোরআনের দৌড় করতেন। আমাদের দেশের ভাষায়, মাদ্রাসার ভাষায়, হেফজখানার ভাষায় কি বলে? দৌড় করা বলে। কি বলে? বুঝেন না দৌড় করা? জি। কোরআন হাফেজা যখন মুখস্থ করে না কিন্তু কমজোর থাকে, তখন ওইটাকে পাকা করার জন্য বারবার যে রিভাইজেশন চলে, হ্যাঁ রিভাইজ, ওইটাকে দৌড় বলা হয়। আর আরবিতে মুদারাসা, পঠন পাঠন, কেউ শুনছে আর কেউ শোনাচ্ছে। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের ক্ষেত্রে সর্বাধিক দানশীল ছিলেন, দাতা ছিলেন এমন ঝড়ো বাতাস থেকে, যেই ঝড়ো বাতাসে বৃষ্টি বহন করে নিয়ে আসে। কোন বাতাস কল্যাণকর? যেই বাতাসের সাথে সাথে বৃষ্টি নেমে আসে। বর্ষা হয় না, অনাবৃষ্টি, বৃষ্টির খুব প্রয়োজন মানুষের, চাষাবাদের জন্য, গবাদি পশুর। সেই সময় যদি বাতাস উঠে, আমাদের দেশের গ্রামে গঞ্জের লোকেরা বলে রে বাতাস উঠেছে রে, বৃষ্টি হবে, হ্যাঁ খুশি হয়, খুশি হয়। কিন্তু বাতাস আবার আযাবও নিয়ে আসে। এই জন্য সবসময় বাতাস ভালো না, সবসময় বাতাস ভালো না। যেই বাতাসে বৃষ্টি বহন করে সেই বাতাস হচ্ছে নিয়ামতের বাতাস। এই জন্য কোরআনের ভাষাতে রিহকে আযাব বলা হয়েছে, আদ সম্প্রদায়কে রিহুন ফিহা আযাবুন আলিম, মর্মান্তিক শাস্তি ছিল। তোদাম্মের কুল্লা শাই, সবকিছুকে ধ্বংস করে দিয়েছিল, সবকিছু ধ্বংস করে দিয়েছিল। আল্লাহু আকবার। রিয়াহ, এই জন্য নিয়ামতের বাতাসকে রিয়াহ বলা হয়েছে কোরআনে কারীম ভাষায়। মুবাশশিরাত, সুসংবাদ বহনকারী বা সুসংবাদদাতা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন। এইখান থেকে কি বোঝানো হলো? ওহীর চ্যাপ্টারে এই হাদিস কেন? দানশীলতার সাথে কি সম্পর্ক? এখানে একটা সম্পর্ক, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইয়ালকাহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম কি করতেন? মোলাকাত, সাক্ষাৎ করতেন। জিবরাইল আলাইহিস সালাম কি জন্য সাক্ষাৎ করতেন? এমনি এমনি ওহী নিয়ে আসতেন, ওহী নিয়ে সাক্ষাৎ করতেন। তাহলে ওই বোঝা গেল কিনা এখানে? তাহলে যিনি জিবরাইল আলাইহিস সালাম ওহী আসমান থেকে বহন করে নিয়ে আসতেন, লওহে মাহফুজ থেকে, তার কথা বর্ণনা করা হয়েছে যে তিনি যখন আসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন যার কাছে ওহী করা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দানশীলতার অবস্থাকে এখানে উল্লেখ করা হয়েছে। আজকের আলোচনা এখানে শেষ করছি। যেমনটা শুরুতে বলেছি, আর একটি হাদিস আছে, তবে লম্বা আর অনেক মজার হাদিস আছে, ঘটনা, সেটা শুনতে খুব ভালো লাগবে। আগামী শুক্রবার ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি সহি সালামত রাখেন, তাহলে আমরা সেটার দর্শ শেষ করার চেষ্টা করব। এর মাধ্যমে ওহীর পর্ব শেষ হবে।